নমস্কার বন্ধুরা, দেখুন প্রতিদিনের মতো আজও পাটিগণিতের অংশীদারি কারবার এই অধ্যায় থেকে স্পেশাল এবং ইম্পর্টেন্ট দুটি অঙ্ক নিয়ে আসলাম। তো এই অঙ্ক দুটি বন্ধুরা বিগত বছরের পরীক্ষাগুলিতে আসা দুটি প্রশ্ন। তো কথা না বাড়িয়ে শুরু করছি প্রথম প্রশ্নটি। দেখুন, তো প্রথম প্রশ্নটি কি বলেছে, এ 2100 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করে, 4 মাস পর বি তার সঙ্গে ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে উভয়েই একই পরিমাণ লাভ্যাংশ পেলে বি কত টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়। খুবই ইম্পর্টেন্ট এবং সহজ এই অঙ্কটি, দেখুন কিভাবে করছি। তো প্রথমে কি করবো, আমরা এ আর বি দুজনের মূলধনের অনুপাতটা বের করে নিব। তো কিভাবে বের করবো, দেখুন এ 2100 টাকা বা 2100 টাকা নিয়ে ব্যবসা শুরু করে, ঠিক আছে। এবার কি করেছে, যে 4 মাস পরে বি তাদের সঙ্গে যোগ দেয়। তার মানে বন্ধুরা, এই যে এর টাকা কিন্তু বন্ধুরা এক বছরই ব্যবসায় খাটবে, অর্থাৎ 12 মাস। এক বছর মানে কত, 12 মাস। কিন্তু 4 মাস পরে বি কিছু পরিমাণ টাকা দিয়ে ব্যবসা শুরু করে। অর্থাৎ কত টাকা দেয় এটাই হচ্ছে প্রশ্ন। তাহলে ধরে নিচ্ছি বি যে টাকাটা দেয় তার পরিমাণ হচ্ছে এক্স টাকা। এবার 4 মাস পরে যেহেতু দেয়, তাহলে টোটাল এক বছরের ব্যবসা, তাই না। এক বছর মানে কত, 12 মাস। এবার তিনি 4 মাস পরে টাকা দিয়েছে, তার মানে কি তার ব্যবসায় এই টাকাটা 4 মাস কম খাটবে, অর্থাৎ 12 মাস খাটবে না। তাহলে 12 থেকে 4 মাস যদি আমরা বাদ দিয়ে দিই, বিয়োগ করে দিই, তাহলে কত হচ্ছে 8 মাস। অর্থাৎ বি এর টাকাটা কাটবে কত মাস, 8 মাস। আর এর টাকা বন্ধুরা 2100 টাকা, এটা কিন্তু 12 মাসই কাটবে, কারণ এ প্রথমেই এই 2100 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল, ঠিক আছে। বাস, এই যে আমরা অনুপাতটা পেলাম, এটাই কিন্তু তাদের মূলধনের অনুপাত, ঠিক আছে। এবার মনে রাখবেন, মূলধনের অনুপাত, এই অনুপাতেই কিন্তু তাদের লাভ্যাংশ ভাগ হবে। এবার বলেছে তারা একই পরিমাণ লাভ্যাংশ পায়। তাহলে একই পরিমাণ লাভ্যাংশ তখনই পাবে বন্ধুরা, যখন তাদের মূলধনের অনুপাত সমান হবে। কারণ মূলধনের অনুপাত যদি আলাদা হয়, তাহলে আলাদা আলাদা লাভ্যাংশ পাবে, তাই না। তাহলে আমরা এখন শর্ত অনুসারে লিখতে পারি যে 2100 ইন্টু 12 এটাই সমান সমান এক্স ইন্টু 8। কেন লিখতে পারি, কারণ তারা এই অনুপাতে টাকা ভাগ করে নিলে সমান পরিমাণ লাভ্যাংশ পাবে। তো সমান পরিমাণ লাভ্যাংশ তখনই পাবে যখন তাদের কি মূলধন অনুপাত সমান হবে, অর্থাৎ এই পার্ট আর এই পার্ট দুটো পার্ট সমান, ঠিক আছে। তাহলে এটা সম্ভব। তাহলে এখানে আমরা সমান সমান দিয়ে দিতে পারি, তাই না। বাস, তাহলে কি করবো, এই আটটাকে এই পাশে নিয়ে আসবো। এটা গুণ অবস্থায় আছে, এই পাশে আসলে কি হবে, ভাগ হবে। বাস, এখন কাটাকাটি করলেই দেখুন এক্স এর মান বেরিয়ে যাচ্ছে, তাই না। তাহলে দেখুন কাটাকাটি করুন, 4 দিয়ে 4 দুগুণে 8, 3 4 12, 2 অক্ষে 2, 105 দুগুণে 110, একটা শূন্য। তাহলে 1050 ইন্টু 3, তো কত হচ্ছে, 3 অঙ্কে 3, 3 5 15, একটা শূন্য। তাহলে 3150 টাকা। এই যে 3150 টাকা, এটা কার টাকা, এটা হচ্ছে বন্ধুরা এক্স এর মান। এক্স মানে কি, বি এক্স টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল, তাই না। অর্থাৎ এই 3150 টাকা নিয়ে বি ব্যবসায় যোগদান করেছিল, এটাই হচ্ছে উত্তর, ঠিক আছে। দেখুন 3150 টাকা অপশন নম্বর সিতে রয়েছে, অর্থাৎ অপশন সি আপনি উত্তর দিয়ে আসবেন। দেখুন অঙ্কটা খুবই ছোট হলো, এবং কি আপনি যদি বুঝে থাকেন, ক্লাসটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ঠিক আছে। আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলে আসছি বন্ধুরা পরের প্রশ্নে, অর্থাৎ 2 নম্বর। দেখুন সেটা, তো এই হলো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। এটা প্রশ্ন কি বলেছে, দেখুন বলেছে এ 10,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করার কিছু মাস পর বি 40,000 টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে উভয় সমান পরিমাণ লাভ্যাংশ পেলে এর কত মাস পরে বি ব্যবসায় যোগদান করেছে। দেখুন প্রায় একই রকম প্রশ্ন, অর্থাৎ 1 নম্বর অঙ্কটা যে প্রসেসে করলাম একই প্রসেসে করবো। কারণ প্রশ্নটা প্রায় একই রকম। দেখুন কিভাবে করছি, দেখুন। তো এখানেও এ আর বি দুই বন্ধু। তো এ কত টাকা নিয়েছে, 10,000 টাকা নিয়ে ব্যবসায় নেমেছে, 10,000 টাকা, ঠিক আছে। এবার ব্যবসা শুরু করার কিছু মাস পরে বি যোগদান করেছে 40,000 টাকা নিয়ে। তাহলে বি হচ্ছে 40,000 টাকা নিয়ে ব্যবসায় যোগদান করেছে কিছু মাস পরে, এটা বলেছে। কত মাস পরে সেটা বলেনি, কারণ সেটাই প্রশ্ন করেছে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে বি এর টাকাটা এক্স মাস ব্যবসায় খাটবে, ঠিক আছে। বাস, এবার কি এর টাকাটা কত মাস কাটবে, এর টাকা কিন্তু বন্ধুরা 12 মাসই কাটবে, কারণ এই প্রথমেই এই টাকাটা দিয়েছে, তাই না। প্রথমেই 10,000 টাকা দিয়ে ব্যবসা স্টার্ট করেছে। বাস, তাহলে এর এটাই মূলধন, ঠিক আছে। আর বি এর ক্ষেত্রে কি, বি 40,000 টাকা নিয়ে ব্যবসায় নেমেছে কিছু মাস পরে। তো আমরা মনে করছি যে এই 40,000 টাকা বি এর কি এক্স মাস ব্যবসায় খাটবে, ঠিক আছে। বাস, তাহলে এই যে আমরা অনুপাতটা পেলাম, এটাই কি তাদের মূলধনের অনুপাত। এবার বলেছে কি, যে বছরের শেষে উভয়ে সমান পরিমাণ লাভ্যাংশ পাবে। তাহলে এর কত মাস পরে বি ব্যবসায় যোগদান করে সেটা আমরা পরে আসছি। দেখুন এবার কি বলেছে, তারা সমান পরিমাণ লাভ্যাংশ পাবে। তাহলে সমান পরিমাণ লাভ্যাংশ তখনই পাবে যখন তাদের মূলধনের অনুপাত সমান হবে, তাই না। কারণ তারা মূলধনের অনুপাতেই টাকাটা ভাগ করে নেবে। তাহলে অতএব আমরা লিখতে পারি কি, এই দুটো পার্ট বন্ধুরা সমান, ঠিক আছে। অর্থাৎ 10,000 ইন্টু 12 এটা সমান সমান কি 40,000 ইন্টু এক্স, এটা আমরা সমান সমান দিয়ে দিতে পারি, ঠিক আছে। বাস, তাহলে আমরা কি এই সংখ্যাটাকে বসে নিয়ে আসি, কোন অবস্থায় আছে, তাই না। এবার আসলে কি হবে, ভাগ 1 2 3 4টি শূন্য, এই 4টি শূন্য এই 4টি শূন্য কাটা,
4 অক্ষে 4, 3 4 12। ঠিক আছে, তাহলে এক্স এর মান কি আসলো? 3 আসলো, তাই না? তাহলে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু 3। অর্থাৎ এর টাকাটা কি 3 মাস ব্যবসায় খাটে। তাহলে 3 মাস যদি ব্যবসায় খাটে 12 মাসের মধ্যে, কত মাস পরে বি টাকা জমা দিয়েছিল? এই টাকা জমা দেওয়ার 9 মাস হবে। কারণ কি 12 মাস, এর থেকে আমরা 3 মাস বিয়োগ করবো, তাহলে পাচ্ছি কত? 9 মাস। যেহেতু ব্যবসাটি 1 বছরের, তাই না, অর্থাৎ 12 মাসের, আমরা দেখলাম কি যে বি এর কি এক্স এর মান কত আসলো? 3। অর্থাৎ বি এর টাকাটা এক্স মাস কেটেছিল, মানে 3 মাস কেটেছিল ব্যবসায় দিন। আর 3 মাস যদি ব্যবসায় খাটে, তার মানে তিনি কত মাস পরে টাকা জমা দিয়েছে? 12 মাস মাইনাস 3 মাস ইকুয়াল টু 9 মাস। ঠিক আছে, বাস, এটা হচ্ছে বন্ধুরা উত্তর। তো আশা করি 2 নম্বর অঙ্কটি বুঝে থাকবেন। তো টোটাল ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। যদি ক্লাসটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, রাখছি তাহলে, থ্যাংক ইউ।